বাইরে ফজরের আজানের সাথে সাথেই মোরগের ডাক শোনা যাচ্ছে। আমাদের বাসা থেকে মসজিদটা অনেক দূরে হওয়ায় আজানের ধ্বনিটা খুব একটা বেশি ক্যামেরায় শোনা যাচ্ছে না। ঘড়ির কাঁটায় বাজে এখন ৫টা ১০। যেহেতু ফজরের আজান দিচ্ছে আর শীতের রাতটা অনেক বেশি বড়ই হয়, ৬টার সময় ফজরের জামাত হয়। তো যাই হোক, চলে আসছি রুটি ভাজতে। আপনাদের মনে হয়তোবা প্রশ্ন জাগতে পারে, এত সকালে কেন রুটি ভাজতেছি? রুহির আব্বুর অফিস টাইম হচ্ছে ৫টা ৪৫, মানে তার অফিসে ৫টা ৪৫-এর ভিতরে ইন করতে হয়। তো এত সকালে তো নাস্তা করে যেতে পারে না, যার কারণে রুটি ভেজে দিয়ে দেই। সে হচ্ছে ৯টা ১০টার দিকে অফিসে নাস্তা করে নেয়। এখান থেকে সে ৫:৩০-এর ভিতরে বের হয়ে যায়। বাসা থেকে যেতে ১০ মিনিটের মতো টাইম লাগে। আর এই যে সে যখন বের হচ্ছে, আমার বাসার বিড়ালটাও তার সাথে সাথে দৌড়াদৌড়ি শুরু করছে। আর বাইরে আজকে এমনভাবে কুয়াশা পড়ছে, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। আমার গলার অবস্থা খুবই খারাপ। আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, যার কারণে গত ২ দিন ভিডিও দেওয়ার শিডিউল থাকলেও আমি দিতে পারিনি। কারণ ভয়েস ওভার করতে না পারলে ভিডিও দিয়ে তো কোনো লাভ নাই। যার কারণে তো সবাই প্লিজ আমার ভয়েসটা ইগনোর করবেন। আর এইদিকে আমার রুহিমণি এখনও ঘুমাচ্ছে, ওকে এখন ডাকবো না, একেবারে ৬:৩০ বা ৬টা ১৫-র দিকে ডেকে তুলব। রুহির আব্বুর রুটির সাথে সাথে আমাদের সকালের নাস্তার জন্য রুটি ভেজে রেখেছি। আর এইদিকে এখন আমি ফজরের নামাজটা আদায় করে নিচ্ছি। সকালে ওঠার এই একটা সুবিধা যে ফজরের নামাজটা মিসে যায় না। আর আমার রুহিমণির স্কুলও ৮টার দিকে, তো সেক্ষেত্রে দেখা যায় বাসা থেকে বের হতে হয় ৭:৩০টায়। তো ওর আব্বুকে বিদায় দেই ৫:৩০টার দিকে। এর ভিতরে যদি আমি আরেকটু শুতে যাই তাহলে দেখা যাবে ওকে স্কুলে নিয়ে যেতে গেলে আমার অনেক বেশি দেরি হয়ে যায়। এই কারণে একবারে সমস্ত কাজটাই সেরে ফেলে এই সময়ের ভিতরে। সকালবেলা এতটা বুঝতে পারি নাই বাইরের অবস্থা এতটা ভয়াবহ। মানে সকালের দিকে কুয়াশা পড়ছিল বৃষ্টির মতো, কিন্তু এত বেশি কুয়াশাটা বোঝা যাচ্ছিল না, যেটা বাইরে বের হওয়ার পরে বোঝা যাচ্ছে। আমার কিছুটা দূর সামনে কি আছে না আছে কোনোটাই বোঝা যাচ্ছে না। এর ভিতরে আমার রুহিমণিকে আজকে হাত মোজা টুপি কোনোটাই পরানো হয়নি। আসলে মেন কথা, ঘরের ভিতরে বোঝাই যায় না বাইরের ওয়েদারটা কেমন। আর এত সকালে স্কুল হওয়াতে রাস্তাঘাট তো একদমই ফাঁকা থাকে। আর আমি একটু সকাল সকাল করেই ওকে স্কুলে নিয়ে যাই, কারণ ওর শিফট চেঞ্জ হওয়ার কারণে স্কুলে যেতে একটু লেট হলে দেখা যায় যে মিসরা বকাবকি করে। রুহিকে স্কুলে দিয়ে বাসায় চলে আসছে আর এসে রান্নাবান্নার কাজ শুরু করছি, কারণ 10টার দিকে আমাকে আবার স্কুলে যেতে হবে। যেহেতু মেয়েটা আমার এখনো তেমন একটা বড় হয়নি। সত্যি কথা বলতে কি, বাবা মায়ের কাছে সন্তানরা কখনোই বড় হয় না। তারপরেও আমার মেয়েটাকে আমি কখনোই একা ছাড়তে চাই না। যেহেতু ওকে 12টা পর্যন্ত স্কুলে থাকতে হবে, 7:30 থেকে এতটা লং টাইম একা একা স্কুলে আমার কেন জানি না মনের ভিতরে শান্তি পায় না রেখে। যার কারণে আমি সবসময় চেষ্টা করি টিফিন টাইমে স্কুলে থাকার, কারণ টিফিন টাইমে ও নিচে নামে, আর নিচে নেমে যদি আমাকে একটু দেখতে পায় তাহলে ও মনের ভিতরে একটু সাহস পায়। আর এটাই হচ্ছে আমার এত সকাল সকাল রান্না করার কারণ। তাহলে দেখা যায় আমি স্কুল থেকে দিয়ে এসে 8টার ভিতরে রান্না শুরু করলে আমার 10টার ভিতর রান্না শেষ হয়ে যায়, দেন আমি হচ্ছে স্কুলে চলে যেতে পারি। আর যেহেতু ওর 12টার সময় ছুটি, তো ওকে নিয়েই একবারে আমি তারপরে চলে আসি বাসায়, এসে বাকি কাজগুলো কমপ্লিট করে নিই। দুপুরের জন্য আজকে আমি মূলত রান্না করছি রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। আর মুড়িঘণ্টটা আমার কাছে সবসময় মুগের ডাল দিয়ে ভালো লাগে। অনেকের মুখে শুনেছি মুড়িঘণ্ট নাকি বুটের ডাল দিয়েও হয়, কিন্তু আমার কখনো করা হয়নি। আমি সবসময় মুগের ডালটা দিয়েই করে থাকি। তা আগে মাছের মাথাগুলো ভালো মতো ভেজে নিয়েছি। আজকে 4টা রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টটা রান্না করছি। আর মুগের ডালটাও ভেজে তারপরে হচ্ছে ধুয়ে রাখছি। আজকের এই মুগের ডালটা কেমন জানি বড় বড়, মানে বুটের ডাল থেকে হালকা একটু ছোট। ডাল বলতেই তফাৎ আছে, যেমন বুটের ডালের ভিতরে তফাৎ আছে, মুসুরির ডালের ভিতরে তো আকাশ পাতাল তফাৎ, একটা ছোট একটা মাঝারি একটা বড়। আর এখন দেখলাম মুগের ডালের ভিতরেও নাকি তফাৎ আছে সাইজের। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি কড়াইতে মশলা দিয়ে দিয়েছি, সমস্ত রকমের মশলা, যেমন পেঁয়াজ, তারপর রসুন বাটা, আদা বাটা, জিরা গুঁড়া সবকিছু দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়ে ভেজে রাখা যে মাথাগুলো সেগুলোও দিয়ে দিলাম। আর আমি মাথাগুলোকে ছোট করে কেটে নিয়েছি। দেখা যায় ডালের ভিতরে ভেঙে দিলে তখন কাটা কাটা হয়ে যায়, কিন্তু আগের থেকে যদি ছোট করে কেটে ভেজে নেওয়া হয় তাহলে এই সমস্যাটা আর হয় না। আর এই খাবারটা যেহেতু আমার রুহিমণিও খাবে, তো তার কথাও আমার চিন্তা করতে হবে, সে একদমই কাটা বেছে খেতে পারে না। আর তারপরে দিয়ে দিয়েছি মুগের ডালটা। মুগের ডালটা দিয়ে ভালো মতো কষিয়ে নিতে নিতে এর ভিতরেই আমি দারচিনি,
দারচিনি, এলাচ সবকিছু অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি গরম পানি দিয়ে দিয়েছি। আমি ইদানিং রান্নার ক্ষেত্রে গরম পানিটাই ব্যবহার করি, তাহলে দেখা যায় তাড়াতাড়ি রান্না হয়। আর চুলায় রান্না হতে হতে ভাবলাম বসেই থাকবো কেন, এই ফাঁকে ঘরগুলোও একটু গোছগাছ করে নেই। তো বিছনাটা গুছিয়ে ফেলছি। এখন এই যে সোফা টোফা যা যা ঝাড়াঝাড়ি আছে, দেখা যায় যে 12টার সময় বাসায় আসার পরে হাতে অনেকটাই টাইম পাই। আর এমনকি হয় 9:30টার ভিতরে আমার রান্না হয়ে যায়। আধা ঘন্টা টাইমের ভিতরে আমি গোসলটা করে তারপরে স্কুলে চলে যেতে পারি। তারপরে যেহেতু সময় আছে, বসে না থেকে ঘরগুলো গোছগাছ করে ফেললে 12টার সময় এসে আমি একটু রেস্ট নিতে পারি। অনেক সকালে ঘুম থেকে উঠি যেহেতু। আর এদিকে আমার কিন্তু ডাল রান্নাটা হয়ে গেছে। এইভাবে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট করলে সত্যি অনেক বেশি মজার হয়। রুহির আব্বু খুবই পছন্দ করে, তাই দেখা যায় মাসে 1-2 বার এটা আমার করাই লাগে। তো সবার কাছে আমার এই রান্নাটা কেমন লেগেছে আর আমার পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।